সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ব্রাদারানি ইসলাম, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টির উপর আলোচনা রাখবো তা হচ্ছে অন্তরের রোগ সমূহ এবং তার চিকিৎসা। মানুষের দেহের যেমন দুইটি দিক রয়েছে, একটি হচ্ছে সুস্থতা আর অপরটি হচ্ছে অসুস্থতা। ঠিক অনুরূপ আত্মারও দুইটি দিক রয়েছে, একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে অসুস্থতা। যদি আমাদের দেহের কোনো অসুখ হয় তাহলে আমরা এর চিকিৎসার জন্য আমরা ডাক্তারদের কাছে যাই। তারপরে ডাক্তারগণ চেক আপ করেন, তারপরে তিনি এর ওষুধ দেন। কিন্তু আজকে যেটা আলোচনা সেটা হচ্ছে অন্তরের রোগ। আর অন্তরের রোগ এর চিকিৎসা শুধু পাবেন কেবলমাত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে। এটা পৃথিবীর কোনো ডাক্তারের কাছে নয়, বরং অন্তরে যদি চিকিৎসা করতে চান তাহলে একমাত্র যারা চিকিৎসা করতে পারবেন যারা হচ্ছেন আলেম ওলামা। শুকরিয়া ভাই বন্ধুগণ, মানুষের এই অন্তরের রোগ কিভাবে বৃদ্ধি পায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যখন কোনো মানুষ গুনাহ করে, যখন কোনো মানুষ পাপ করে, তখন তার দিলে, তার অন্তরে কালো দাগ পড়ে যায়। তারপরে সে যদি তওবা করে নেয়, সেই গুনাহ থেকে যদি ফিরে এসে যায়, তাহলে সেই দাগ মিটে যায়। কিন্তু যদি দিনের দিন পাপ করতেই থাকে, গুনাহের কাজ করতেই থাকে, আর তওবা না করে, আর সেই গুনাহ থেকে ফিরে না আসে, তাহলে এই ছোট ছোট এই দাগগুলো এমন হয়ে যায় যে পুরো অন্তরটাকে সেই দাগে ঘিরে নেয়। সেই অন্তর আর সেই আত্মা পরিশুদ্ধ থাকে না, বরং সেটা কলুষিত হয়ে যায়, কলুষমুক্ত থাকে না। এই কথার প্রতি ইঙ্গিত করে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা মুতাফফিফিন সূরা নম্বর 83 আয়াত নম্বর 14 তে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ব্যক্ত করেছেন কি, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনোই না, বরং তাদের কীর্ত কর্মের কারণে তাদের অন্তরে, তাদের কীর্ত কর্মের কারণে তাদের অন্তরে জং ধরে যায়, জং লেগে যায়। শুকরিয়া ভাই বন্ধুগণ, যেমন একটা লোহাকে যদি আপনি বাহিরে ফেলে রাখেন, সেখানে শীত পড়বে, সেখানে রোদ পড়বে, আর এই করে করে সেই লোহাটা জং ধরে যাবে। যখন লোহাতে জং ধরে যাবে, তখন এই লোহাকে এই জংয়ে শেষ করে দেবে। এই লোহার কোনো আর মূল্য থাকবে না, এই লোহার আর ভালো থাকতে পারে না। ঠিক অনুরূপ যখন আমরা গুনাহের কাজ করি, যখন আমরা পাপ কাজ করি, যখন আমরা অন্যায় করি, এই অন্যায় করতে করতে আমাদের হৃদয়ের ভিতরে জং ধরে নেই। শুকরিয়া ভাই বন্ধুগণ, যেমন জং, যেমন মূর্ছনা, যেমন লোহাকে খেয়ে নেই, লোহাকে যেমন শেষ করে দেয়, আমার আর আপনার অন্তরে যদি সেই জং ধরে যায় তাহলে কি হবে? আমাদের হৃদয় শেষ হয়ে যাবে, আমাদের অন্তর বরবাদ হয়ে যাবে।
শুকরিয়া ভাই বন্ধগণ, ফলে এই আত্মা পরিশুদ্ধির কত গুরুত্ব সর্বপ্রথমে আপনাকে আমি গুরুত্ব দেখাই। এই আত্মা পরিশুদ্ধির এত গুরুত্ব, এই আত্মা পরিশুদ্ধির কারণে ঈমান এবং ইসলাম এটা সঠিক হবে। যদি আপনার আর আমার আত্মা পরিশুদ্ধ না থাকে, যদি হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে আমি যতই নামাজ পড়ি না কেন, যতই রোজা রাখি না কেন, যতই হজ করি না কেন, যতই দান খয়রাত করি না কেন, আর যতই তাহাজ্জুদ গুজার ব্যক্তি হই না কেন, সেই ইবাদতে আমার কোনো লাভ হবে না। কারণ সেই ইবাদত করার পূর্বে আমার ভিতরে, আমার হৃদয় থেকে যে মূর্ছনা বসে গেছে, যে জং বসে গেছে, যে অসুখ হয়েছে, সেই অসুখের আগে চিকিৎসা করতে হবে। ভাইজান, যেমন একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন যে যেমন একটি ফুল, তার রং খুব সুন্দর, দেখতে খুব আকর্ষণীয়, দেখতে খুব ভালো, কিন্তু সেই ফুলের কোনো শ্যাম নেই। তাহলে যদি সেই ফুলের শ্যাম না থাকে, তাহলে সেই ফুলের কোনো মূল্য থাকে না। ঠিক অনুরূপ, দেখে মনে হবে এই লোকটা তাহাজ্জুদ গুজার ব্যক্তি, দেখে মনে হবে এই লোকটা হাজী সাহেব, দেখে মনে হবে এই লোকটা দানবীর, দেখে মনে হবে এই লোকটা আল্লাহওয়ালা, কিন্তু এই ফুলের মতো যে ফুল দেখতে সুন্দর কিন্তু তার কোনো গুণ নেই। অনুরূপ, যদি আমার এবং আপনার হৃদয়ে যদি রোগ থাকে, আমার এবং আপনার হৃদয়ে যদি সেই অসুখ থাকে, তাহলে আমার এই ইবাদত বন্দেগীগুলো সেই ফুলের মতো, বরং কাজে কোনো কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার যে জিনিসটার প্রতি তিনি লক্ষ্য রাখেন, যে জিনিসটার প্রতি তিনি দেখেন, যে জিনিসটা দেখে তিনি বিচার করেন, ভালো এবং মন্দর পার্থক্য করেন, সেটা হচ্ছে অন্তর। আমাদের মাঝে কার চেহারা বেশি ভালো, কার গায়ের রং সাদা, কার গায়ের রং কালো, যার গায়ের রং সাদা সে আল্লাহর নিকটে ভালো, এমনটা নয়। ভাইজান, আমরা দুনিয়াবি ক্ষেত্রে যখন বউ দেখতে যাই, জামাই দেখতে যাই, তখন আমরা দেখি যে বউয়ের রং কেমন, জামাইয়ের রং কেমন, ভিতরে যা আছে আছে, রং দিয়ে দরকার, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটার দিকে তাকান সেটা হচ্ছে হৃদয়, সেটাই হচ্ছে অন্তর। অতএব আমার এবং আপনার অন্তরকে কলুষমুক্ত করতে হবে, আমার এবং আপনার অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি আমার অন্তরের ভিতরে হিংসা থাকে, যদি আমার অন্তরের ভিতরে যদি অহংকার থাকে, যদি আমার ভিতরে যদি লোভ লালসা থাকে, যদি আমার ভিতরে রিয়া থাকে, যদি আমার ভিতরে রাগ থাকে, তাহলে জানতে হবে যে আমার অন্তরের অসুখ আছে। অতএব যে অসুখগুলো অন্তরের অসুখ, এই অসুখের চিকিৎসা করতে হবে, আগে অসুখ সরাতে হবে। নচিত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমার এবং আপনার যতই নেক আমল করি না কেন, সেই নেক আমল কোনো গ্রহণযোগ্য হবে না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 13-তে তিনি ব্যক্ত করছেন কি, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে এলান করেছেন, সারা পৃথিবীর মানুষকে তিনি জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, এই পৃথিবীর মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নর এবং একজন নারী হতে। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন মহিলার মাধ্যম দিয়ে। তারপরে আমি কি করেছি, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, তারপরে আমি তোমাদেরকে
বিভিন্ন গোত্রে আমি তোমাদেরকে ভাগ করে দিয়েছি। আমি তোমাকে দিয়েছি উম্মুক বংশে, আমি তোমার জন্মটা দিয়েছি উম্মুক বংশের মধ্যে। এইভাবে আমি প্রত্যেকটা আলাদা 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 করে আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি। এইগুলো আমি কেন ভাগ করেছি? লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরের পরিচয় দিতে পারো। যদি জিজ্ঞেস করা হয়, এই আব্দুর রহমান, তুমি তোমার বাড়িটা কোথায়? বলা হবে আমার বাড়ি হচ্ছে অমুক জায়গা। এরপরে বলবে সেই জায়গা তোমার বাবার নাম কি? বাবার নাম যদি বুঝতে না পারে তাহলে তোমার দাদুর নাম কি? দাদুর নাম যদি বুঝতে না পারে, আচ্ছা বলো তোমার বংশের নাম কি? এই করে আমরা একে অপরের পরিচয় দিয়ে থাকি, এই করে আমরা একে অপরকে চিনে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে বলছেন, ওরে পৃথিবীর মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নর এবং নারী হতে। তোমাদের মধ্যে যারা ধনী তাদেরকেও সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন মহিলার মাধ্যম দিয়ে, অর্থাৎ পিতা মাতার মাধ্যম দিয়ে। তোমাদের মধ্যে যারা গরীব তাদেরকেও আমি সৃষ্টি করেছি একজন নর এবং নারীর মাধ্যম দিয়ে। তোমাদের মধ্যে যার গায়ের রংটা কালো আমি তাকেও সৃষ্টি করেছি একজন নর এবং নারীর মাধ্যম দিয়ে। তোমাদের মধ্যে যার গায়ের রংটা সাদা তাকেও সৃষ্টি করেছি ওই একই পন্থায়। অতএব পৃথিবীর মানুষ হয়ে রেখো, তোমাদের মাঝে কে সর্ব ভালো, কি তোমাদের মাঝে কে সর্বাপেক্ষা উত্তম, তোমাদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ, তোমাদের মধ্যে কার গায়ের রং কালো, তোমাদের মধ্যে কার গায়ের রং ভালো, তোমাদের মধ্যে কেউ ধনী, তোমাদের মধ্যে কেউ গরীব, আমি এইগুলো তাকাই না রে বান্দারা। আমি এইগুলো থেকে আমি বিচার করি না, বরং ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বরং আমার নিকটে ওই লোকগুলো প্রিয়, আমার নিকটে ওই লোকগুলো ভালো যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে পরহেজগারিতা আছে, যার ভিতরে দিনদারিতা আছে। এই লোকটা হচ্ছে আমার নিকটে প্রিয়। চাই লোকটা কালো হোক, চাই লোকটা দেখতে ভালো না হোক, লোকটা হয় হ্যান্ডিক্যাপ হোক, লোকটা যেমনই হোক না কেন, যদি তার ভিতরে তাকওয়া থাকে তাহলে ওই লোকটাই হলো আমার নিকটে প্রিয়। আরেকজন মানুষ যার চেহারা দেখতে খুব ভালো, যার শরীরের গঠন খুব ভালো, যার গায়ের রং সাদা, সেই যে আমার নিকটে ভালো এমনটা নয়। যে তোমাদের মধ্যে ধনী, যে তোমাদের মধ্যে অর্থশালী, সে আমার নিকটে ভালো এমনটা নয়। যদি তোমরা আমার নিকটে ভালো হতে চাও, যদি তোমরা আমার নিকটে প্রিয় হতে চাও, যদি তোমরা আমার নিকটে গ্রহণযোগ্য বান্দা হতে চাও, তাহলে তোমাদের ভিতরে কি আনতে হবে? পরিচয়টা আনতে হবে, তোমাদের ভিতরে দিন থাকতে হবে। অতএব শুনে রেখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ভালো ওই ব্যক্তি যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে পরিচয়টা আছে। ভাইজান, তার মানে তাকওয়া, পরহেজগারিতা, এটা কোথায় থাকে? উপরে থাকে? জি না, অন্তরের সাথে এটা সম্পৃক্ত। অতএব আপনার অন্তরটা কি আছে? আপনার অন্তরে অসুখ আছে কিনা? ভাইজান, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সেই মুসলিমের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বলেন, হাদিসের রাবী হচ্ছেন আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন, প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, ও পৃথিবীর মানুষেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাউরির চেহারা দিকে তাকান না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের মধ্যে কে দেখতে ভালো, কার শরীরের গঠন ভালো, তোমাদের মধ্যে কার গায়ের রং সাদা, তোমাদের মধ্যে কার গায়ের রং কালো, এইগুলো দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান না, বরং তোমাদের আর কি করেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা, আর তোমাদের মালের দিকে তাকান না, যে তোমাদের মধ্যে কে মালদার, কোন লোকটা
ধনী ঘরের ছেলে, কোন লোকটা একদম অর্থ সম্পদশালী বংশের ছেলে, এই দেখে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বিচার হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যেটার দিকে তাকান, নবী বলেছেন ওয়ালাকিন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে জিনিসটার দিকে তাকান সেটা হচ্ছে তোমাদের অন্তর, সেটা হচ্ছে তোমাদের আত্মার দিকে। তোমাদের মধ্যে কার আত্মা বেশি পরিষ্কার, তোমাদের মধ্যে কার অন্তরটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, এটার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান। ভাইজান, ফলে তার মানে আত্মা পরিশুদ্ধির কত গুরুত্ব। যদি আমি আপনি যত ইবাদত বান্দেগি করি না কেন, কিন্তু যদি আমার ভিতর ঠিক না থাকে, যদি আমার ভিতরে হিংসা থাকে, যদি আমার ভিতরে অহংকার থাকে, যদি আমার ভিতরে রিয়া থাকে, যদি আমার ভিতরে শিরক থাকে, যত রকমের অসুখ রয়েছে, এই সকল অসুখ যদি আমার অন্তরে থাকে, তাহলে জানতে হবে যে আমি আল্লাহর নিকটে প্রিয় হতে পারবো না। যদি প্রিয় হতে চাই, তাহলে আমার ভিতরে যে জিনিসটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে তাকওয়া। ভাইজান, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো কি, আইয়ুন নাসি আফদালু, হে আল্লাহ পাকের নবী, মানুষদের মধ্যে কে বেশি ভালো, মানুষদের মধ্যে কে বেশি ভালো? বিশ্ব নবীকে যখন জিজ্ঞেস করা হলো, নবীজি উত্তর দিলেন ক্বালা কুল্লু মাখমুমিল কলবি ওয়া সাদুকিল লিসানি। বিশ্ব নবীকে যখন প্রশ্ন করা হলো, বিশ্ব নবীকে যখন জিজ্ঞেস করা হলো মানুষের মধ্যে কোন মানুষটা বেশি ভালো, মানুষদের মধ্যে কোন মানুষটা বেশি ভালো, যখন এই কথা যখন প্রশ্ন করা হলো, নবী এক কথায় উত্তর দিলেন। নবীর কথা ছিল খুব জামে। আল্লাহ পাকের নবী ছোট কথা, কিন্তু কথা হচ্ছে অনেক বড়। সংক্ষেপে উত্তর দিয়ে বললেন কুল্লু মাখমুমিল কলবি ওয়া সাদুকিল লিসানি। বিশ্ব নবী বললেন প্রত্যেক মাখমুমুল কলব এবং সাদিকুল লিসান, যাদের ভিতরে এই দুইখানা গুণ আছে, যাদের ভিতরে এই দুইখানা গুণাবলী আছে, এই লোকগুলোই হলো সর্বশ্রেষ্ঠ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মা সাদিকুল লিসান নারিফুহু, হে আল্লাহ পাকের নবী, সাদিকুল লিসান জিহ্বার সত্যবাদিতা, যে জিহ্বা দিয়ে যে ব্যক্তি মিথ্যা কথা বলে না, মজাক করেও মিথ্যা কথা বলে না, কোন মানুষকে এমনিতেও মিথ্যা কথা বলে না, সাদিকুল লিসান আমরা বুঝতে পারলাম, এটা আমরা বুঝি, কিন্তু মাখমুমুল কলব কাকে বলা হয় আমরা বুঝি না। ফামা মাখমুমুল কলব, ওগো আল্লাহ পাকের নবী, আপনি আমাদেরকে মাখমুমুল কলবটা একবার বুঝিয়ে দেন, মাখমুমুল কলব কাকে বলা হয়? বিশ্ব নবী উত্তরে বললেন শোনো, আমি তোমাদেরকে জবাব দিলাম কুল্লু মাখমুমিল কলবি ওয়া সাদুকিল লিসানি, যার ভিতরে দুইখানা গুণ আছে, এই লোকগুলো হলো সবথেকে ভালো মানুষ, মানুষদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মানুষ। কিন্তু তোমরা বুঝতে পারোনি, তাহলে শুনে রেখো, তোমরা একটা বুঝতে পেরেছো, সাদুকুল লিসান কাকে বলা হয়। এবারে দ্বিতীয় নাম্বারটা কি, মাখমুমুল কলব কাকে বলা হয়? বিশ্ব নবী বললেন হুয়া তাকিউ ওয়ান নাকিউ লা ইসমা ফিহি ওয়ালা কিল্লা ওয়ালা হাসাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাখমুমুল কলবকে বলা হয় যার ভিতরটা হচ্ছে পবিত্র এবং পূত, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহ ভীতি আছে, ওয়ান নাকিউ, যার ভিতরটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, আর কি লা ইসমা ফিহি, যার অন্তরে যার ভিতরে কোনো গুনাহ নেই, এই লোকগুলোকে বলা হয় মাখমুমুল কলব। আর কি ওয়ালা কিল্লা, আর যার ভিতরে কি নেই, খিয়ানত নেই, ওয়ালা কিনা, যার ভিতরে সীমালঙ্ঘন নেই, ওয়ালা হাসাদা, যার অন্তরের ভিতরে হিংসা নেই, যার ভিতরে এই সকল গুণগুলো আছে, যাদের ভিতরে এই সমস্ত গুণাবলীগুলো আছে, এই লোকগুলোকে বলা হয় মাখমুমুল কলব। ভাইজান, তার মানে মাখমুমুল কলব ওকে বলা হয়, ওই ব্যক্তিকে বলা হয় যার অন্তরটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, যার অন্তরের ভিতরে হিংসা নেই, যার অন্তরের ভিতরে খিয়ানত নেই, যার অন্তরের ভিতরে সীমালঙ্ঘন নেই, যার ভিতরটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। ভাইজান, আমাদের সমাজে অনেক মানুষ দেখা যায় যে নামাজ পড়ে আসে, আর নামাজ পড়ে আসার পরে মাঠে যায়, আর মাঠে যাওয়ার পরে
অপরের নিজের জমিকে বাড়ায় আর অপরের জমিকে কমায়, তাই না বলেন? তাহলে এই লোকটাকে মাহমুল কর জি না। ভাইরা আমার, এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ও পৃথিবীর মানুষরা শোনো, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আশ-শামস সূরা নম্বর 91 আয়াত নম্বর 7 থেকে 10 পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, কসম আছে আত্মার এবং তার যিনি সুঠন করেছেন। তারপরে কি, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তিনি জ্ঞান দিয়েছেন মানুষকে, একটা জ্ঞান দিয়েছেন মন্দের জ্ঞান আর একটা জ্ঞান দিয়েছেন ভালোর জ্ঞান। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দুই রকম জ্ঞান দিয়েছেন। আমরা সবাই জানি এই কাজটা করতে গেলে মন্দ হবে না ভালো হবে, এই কাজটা করতে গেলে নেকি হবে না গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বুদ্ধি দিয়েছেন, তাদেরকে বিবেক দিয়েছেন, তাদের মস্তিষ্ক সুস্থ মস্তিষ্ক আছে, এরা ভালো মন্দ বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইখানা জ্ঞান দান করেছেন। তারপরে মহান আল্লাহ বলেছেন, যে ব্যক্তিরা নিজের আত্মার পরিশুদ্ধ করলো, নিজের আত্মাটাকে পরিষ্কার করে নিল, সেই ব্যক্তি কথা আফলাহা মান তাযাক্কা, তারা নিজের আত্মার পরিশুদ্ধ করে নিল, এই লোকগুলোই হয়ে গেল কামিয়াব, এই লোকগুলোই হয়ে গেল সাফল্য। আর কি, আর ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যেই লোকগুলো নিজের আত্মাকে কলুষিত করে রেখে দিল, এই লোকগুলো ব্যর্থ হয়ে গেল, বরবাদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ভাইরা আমার, তার মানেটা কি, আমি যদি আমার আত্মাটাকে পরিষ্কার করে নিতে পারি, আপনি যদি আপনার আত্মাটাকে পরিষ্কার করে নিতে পারেন, তাহলে আপনি একজন সফল ব্যক্তি হয়ে গেলেন, আপনি কামিয়াব ব্যক্তি হয়ে গেলেন। আর আপনার অন্তরটা যদি পরিষ্কার না থাকে, বরং আপনার অন্তরের ভিতরে যদি হিংসা থাকে, আপনার অন্তরের ভিতরে যদি অহংকার থাকে, আপনার অন্তরের ভিতরে যদি পদের লোভ থাকে, তাহলে এই জিনিসগুলি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই লোকটা ব্যর্থ হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। এই ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলা সূরা নম্বর 87 আয়াত নম্বর 14 থেকে 17 এই আয়াতগুলো রাব্বুল আলামিন তিনি বলেছেন কি, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى, যারা নিজেকে পরিশুদ্ধ করে নিতে পারলো, যারা নিজেকে পবিত্র করে নিতে পারলো, নিজের আত্মাকে পুরুষমুক্ত করে নিতে পারলো, এই লোকগুলোই হয়ে গেল কামিয়াব, এই লোকগুলোই হয়ে গেল সফল। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যেই লোকগুলো আল্লাহর জিকির করতে পারে, যেই লোকগুলো আল্লাহকে স্মরণ করতে পারলো এবং নামাজ পড়তে পারলো, এই লোকগুলোই হলো কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ এই দুনিয়ার জীবনের থেকে পরকালের জীবনটা, এটা হচ্ছে চিরস্থায়ী জীবন, আর এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। তাহলে তোমরা কেন এমনটা করতে চাও? বরং শুনে রেখো, তোমরা আল্লাহর জিকিরে তোমাদের সময়টাকে অতিবাহিত করে দাও, তোমরা তোমাদের আত্মাটাকে পরিষ্কার করে দাও, আর এইগুলো করে তোমরা দুনিয়া থেকে বিদায় নাও। তার পূর্বে তোমরা দুনিয়া থেকে বিদায় নিতে যেও না, কারণ এই দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে কিছুদিনের জন্য, আর যে জীবন, যে জিন্দেগিতে তুমি চলে যাবে, এটা হচ্ছে আখিরাতের জিন্দেগি, এটা হচ্ছে পরকালের জিন্দেগি, এটা হচ্ছে চিরস্থায়ী জিন্দেগি। ভাইজান, এই আত্মার পরিশুদ্ধের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই দোয়া করতেন। কি, আল্লাহ রাব্বুল আলামিন নবী দোয়া করতেন কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযাবিল কবর। মহানবী তিনি দোয়া করতেন, হে পরওয়ারদিগারে আলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, হে পরওয়ারদিগারে আলাম,
থেকে তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে পার্থক্য থেকে তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে কবর আযাব থেকে তুমি আমাকে বাঁচাও। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন। ওয়াল কাসালি, তুমি আমাকে অলসতা হতে তুমি আমাকে বাঁচাও। এইভাবে বিশ্বনবী তিনি দোয়া করতেন। আর কি দোয়া করতেন? পরিত্রাণ চাইতেন। আর কি চাইতেন? আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ তুমি আমার অন্তরের ভিতরে তাকওয়া দিয়ে দাও, ওয়া যাক্কিহা, এবং তুমি আমার অন্তরখানাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। ভাইরা আমার, তার মানে আত্মার পরিশুদ্ধির কত গুরুত্ব। এই আত্মা এমন একটা জিনিস যে এই আত্মা যদি আপনার সঠিক থেকে যায়, আপনার আত্মা যদি মাসমুল কালো হয়ে যায়, আপনার আত্মা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তাহলে জানতে হবে আপনার পুরো বডিটা ঠিক থাকবে। আর আপনার অন্তরের ভিতরে যদি হিংসা থেকে যায়, আপনার অন্তরের ভিতরে যদি অহংকার থেকে যায়, আপনার অন্তরের ভিতরে যদি রাগ থেকে যায়, আপনার অন্তরের ভিতরে যদি পদের লোভ থেকে যায়, আপনার অন্তরের ভিতরে যদি দুনিয়ার মহব্বত থেকে যায়, তাহলে জানতে হবে কি তোমার পুরো দেহটা অসুস্থ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাকের নবী তিনি বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুসগাতান, ওরে পৃথিবীর মানুষেরা শুনে নাও, শুনে নাও, আলা শুনে নাও, ইন্না ফিল জাসাদি মুসগাতান, নিশ্চয় মানুষের দেহের ভিতরে, মানুষের শরীরের ভিতরে এমন একটা টুকরা আছে, এমন একটা কোষ আছে যে যদি ইজা ফাসাদাত সেই টুকরাটা যদি সঠিক থাকে, তাহলে পুরো বাদানটা, পুরো দেহটা সঠিক থাকবে। আর সেই জিনিসটা যদি সঠিক না থাকে, তাহলে তোমার পুরো দেহটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, পুরো দেহটাই ক্ষতি হয়ে যাবে। সেটা হচ্ছে ওয়াহিয়াল কাল, সেটা হচ্ছে তোমার অন্তর। ভাইজান, এই অন্তর যদি সঠিক থাকে তাহলে পুরো দেহ সঠিক থাকবে, আর অন্তর যদি সঠিক না থাকে তাহলে পুরো দেহটাই সঠিক থাকবে না। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝে আসছে আপনাদের? না বুঝতে পারেন না? একটু স্পিড হয়ে যাচ্ছে নাকি? টাইম আমার অল্প, এই জন্য একটু স্পিডে বলতে হচ্ছে। ভাইরা আমার, যা বলছিলাম তা হচ্ছে কি, তার মানে এতক্ষণ ধরে আপনাকে আমি যে পয়েন্টটা বুঝাতে চাচ্ছি তা হচ্ছে এই যে আত্মা পরিশুদ্ধর কত গুরুত্ব। আত্মা যদি আমাদের ঠিক থাকে, আমাদের অন্তর যদি ঠিক থাকে, তাহলে সব ঠিক। আর অন্তর যদি ঠিক না থাকে, তাহলে আমাদের সব বেকার। ভাইরা আমার, এবারে আসুন, তাহলে অবশ্যই আমাদের আত্মার চিকিৎসা করতে হবে। আমাদের অন্তরে যে সমস্ত রোগ সমূহ আছে, এই সমস্ত রোগের চিকিৎসা করতে হবে। সেই রোগগুলো কি? সেই রোগগুলোর মধ্যে যেগুলো, যেমন মানুষের অসুখের মধ্যে যেমন ক্যান্সার, এটা হচ্ছে একটা মারাত্মক অসুখ। ঠিক আত্মার অসুখের মধ্যে সব থেকে বড় ক্যান্সার হচ্ছে, সেটা হচ্ছে হিংসা। আজ হিংসার কারণে ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নেই। আজ হিংসার কারণে প্রতিবেশীর সঙ্গে এক প্রতিবেশীর মিল নেই। আজ এই হিংসার কারণে আমাদের একে অপরের মাঝে মিল মহব্বত নেই। আজ আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি। এর একটাই কারণ, আমরা কেউ কাউকে মেনে নিতে পারি না। আমার ভাই যদি একটু ভালো বাড়ি করেছে, আমার ভাই যদি একটু ভালো ইনকাম করে, তাহলে আমার ভিতরে হিংসা তৈরি হয়ে যায়। ভাইজান, এটা হচ্ছে আপনার অন্তরের অসুখ। এই অসুখকে আপনাকে দূর করতে হবে। অনেক আমরা নামাজি আছি, কিন্তু নামাজি থাকা সত্ত্বেও আমাদের ভিতরে কি আছে? হিংসা আছে। যদি আপনি হিংসাকে দূর না করতে পারেন, আপনার আত্মাকে যদি পরিশুদ্ধ না করতে পারেন, তাহলে জানতে হবে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন যেটার দিকে তাকান, সেটা হচ্ছে তোমার অন্তরের দিকে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাইকে অর্থ দিয়েছেন, আপনার ভাইকে সম্পদ দিয়েছেন। এর জন্য আপনার কেন এত ব্যথা হয়? কেন আপনার এত কাজ হলে? কেন আপনি হিংসা করেন? অমুক এত হয়ে গেল, আমার হলো না, এইভাবে আপনার কেন হিংসা হয়? বরং এটা দিয়েছে কি? মানধন দেন কে? আল্লাহ। আবার মানুষকে ফকির করে দেন, গরিব করে দেন, এটা কে করে? আল্লাহ। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 54 আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন কি, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুম মিন ফাদলিহি,
বলতে চাচ্ছেন, তিনি আমাদেরকে বুঝাতে চাইছেন, ও বান্দারা শুনে রেখো, মাল দেয় আমি, মাল কেড়ে নিয়ে আমি, ধনী করে দেয় আমি, গরিব করে দেয় আমি, এইগুলো সব আমার হাতে। ফলে তোমরা কেউ কারোর উপরে হিংসা করতে যেও না। যদি আমার ভিতরে হিংসা থাকে, ভাই রে, এই যদি এমন একটা অসুখ থেকে যায়, আর আমি যতই নামাজি হই না কেন, আমি যতই আল্লাহ ভালো করে দাবি করি না কেন, আমার ভিতরে ঈমান নেই, ঈমান নেই, ঈমান নেই। বিশ্বনবী সুনানে নাসাঈর হাদিসে তিনি বলেছেন, লা ইয়াজতামিআনে ফি কলবি আবদিন আল ঈমানু ওয়াল হাসাদু। বান্দার অন্তরের ভিতরে দুইটা জিনিস একত্রিত হয় না। বান্দার অন্তরের ভিতরে দুইটা জিনিস এক জায়গায় জমা হয় না। আল ঈমানু ওয়াল হাসাদু। যদি কারোর ভিতরে ঈমান থাকে তাহলে হিংসা থাকবে না, আর যদি কারোর ভিতরে হিংসা থাকে তাহলে জানতে হবে ওর ভিতরে ঈমান নেই। ভাইজান, এবারে আপনাকে আমি প্রশ্ন করছি যে আপনার এই মারাত্মক অসুখ আপনি দূর করবেন না করবেন না? আপনি তো হাজী সাহেব মানুষ, আপনি তো আল্লাহওয়ালা, কিন্তু আপনার ভিতরে কেন হিংসা থাকবে? যদি হিংসা আছে তাহলে যেতে হবে আমার ভিতরে ঈমান নেই। ফলে আজ থেকে আপনার এই অসুখকে আপনি সারিয়ে নেন। আমি কারোর প্রতি হিংসা করব না। আল্লাহ যাকে যে অবস্থা রেখেছেন সবাই নিজে নিজে জায়গায় ঠিক আছে। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন এই হিংসা, এটা কত মারাত্মক, এই হিংসা কত খারাপ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমরা জানি যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাবিদ বিন আশিমের মেয়ে যখন বান মেরে দিয়েছিল, অনেক লম্বা ইতিহাস, সূরা নাস এবং ফালাক শেষ অবতীর্ণ হওয়ার যে স্থানে নজর আছে, কারণ আছে, যারা ওলামা ইকরাম তারা তো বুঝতে পারছেন, কিন্তু সাধারণ মানুষ তারা হয়তো বুঝতে নাও পারতে পারেন। তো যেটা বলতে চাচ্ছি তা হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বান নিয়ে দেওয়া হয়েছিল, তো সেই 11টা গিট বেঁধে দিয়েছিল, আর সেই 11টা গিট, সেই বান মারার সেই গিটগুলো খুলবে কি দিয়ে? এই সূরা নাস এবং সূরা ফালাকের এই দুইটা সূরা মিলে যে 11খানা আয়াত আছে, সেই 11টি আয়াতের মধ্যে একটা সূরা, যেটা হচ্ছে সূরা নাম্বার 113 আয়াত নাম্বার 5। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, কি অবতীর্ণ করলেন? শুরুতেই বললেন, নবী তুমি বলো, পরিত্রাণ চাও। তারপরে তিনি 5 নম্বর আয়াতে কি বললেন, আমি শর্টে বলছি, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে আমার নবী, তুমি পরিত্রাণ চাও ওই হিংসুকের অনিষ্ট থেকে, ইজা হাসাদা, যখন সে হিংসা করে। ভাইরা আমার, তার মানে হিংসা কত বড় খারাপ জিনিস, হিংসা কত বড় অন্যায়, হিংসা কত বড় এটা আমাদের অন্তরের অসুখ। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, তুমি পরিত্রাণ চাও ওই হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। ভাইরা আমার, এই ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন এই হিংসার ব্যাপারে, হে পৃথিবীর মানুষ, তোমরা সতর্ক হও, তোমরা সাবধান হও। এই হিংসা জিনিসটা কত বড় মারাত্মক, এই হিংসাটা কত বড় অন্যায়, এই হিংসা কত বড় জুলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ভাইরা আমার, এই জায়গাতে এই হাদিসের শুরু থেকে আরো অনেক কথা আছে এবং শেষে অনেক কথা আছে। শুধু একটা কথা যেটা বলতে সেটা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ও পৃথিবীর মানুষেরা, নবী আমার বলেছেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রেখো, তোমরা করো কি, তোমরা কোন মানুষের উপরে কুধারণা করতে যেও না, তোমরা কোন মানুষের উপরে মন্দ ধারণা করতে যেও না। হতে পারে অন্য লোকটাই অন্যায় করেছে, আপনি সেটাকে জানেন না, ভালো করে তাহাকি করেননি, বিনা তাহাকিকে কারোর উপরে ধারণা করে বসলেন, অথচ আমি সে অন্যায়টা করিনি, আপনি সেই অন্যায়টা করেননি। যদি এই ধারণা করে নেই, এই ধারণা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মিথ্যা। এই জন্য বিশ্বনবী তিনি বললেন, ইয়াকুম বন্না ফাইন্না বন্না আকদাবাল হাদিস। ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা একে অপরের উপরে তোমরা কুধারণা করতে যেও না, তোমরা একে অপরের উপরে তোমরা খারাপ মন্তব্য করতে যেও না, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার চোখ দিয়ে সচক্ষে দেখতে না পাবে। কোন মানুষকে তুমি খারাপ মনে করতে যেও না। আর কি, ওয়ালা তাহাসসাসু, তুমি কোন মানুষের খারাপটা তুমি খুঁজে বেড়াইও না। এই আব্দুর
ঘুরে বেড়াবো। আমাদের মসজিদের ইমাম সাহেব কি এমন ভুল করেছে, একে ওর ভুলটা ধরে আমরা এখান থেকে বিদায় দিয়ে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছে, ও মানুষেরা ওয়ালা তাহাসসাসু, তোমরা অপর অন্য মানুষের তোমরা ভুলগুলো ধরে বেড়াইও না। কি অন্যায় করেছে, কি ক্ষতি করেছে, আমি ওর ভুলটা খুঁজে বেড়াবো, এমনটা করতে যেও না। ওয়ালা তাজাসসাসু, এবং তোমরা জাসুসি করিও না। তোমরা কান পেতে পেতে শুনো না। আমি আগে কেমন করে হোক অপদস্থ করবো, আমি যেমন করে হোক অপমান করবো। এই লোকটা হচ্ছে আমার শত্রু, এই লোকটা হচ্ছে আমার দুশমন, এই লোকটা হচ্ছে আলেম, যেমন করে হোক না কেন এর আমি দাগ লাগিয়ে ছাড়বো। এমনকি তার জন্য আপনি কান পেতে পেতে শুধু শুনে বেড়ান, এখানে ওখানে আপনি কান পেতে শুনে বেড়ান। চায়ের দোকানে মন্দিরা পরে কেউ কোনো আলোচনা করছে নাকি, এই জায়গাতে আর কেউ বলছে নাকি? না না না, এই পৃথিবীর মানুষেরা তোমরা এই কাজগুলো করতে যেও না। আর কি ওয়ালা তানাজাসু, তোমরা কাউরে একে অপরের উপরে তোমরা দরদাম করিও না। যদি তুমি বাজারে গিয়েছো, দেখছো যে আমার একজন মুসলিম ভাই একটা গরু কিনতে গিয়েছে, একটা ছাগল কিনতে গিয়েছে, বা আর অন্য কিছু কিনতে গিয়েছে, সে হয়তো দাম বলে দিয়েছে, এবারে তুমি নিবে না, কিন্তু শুধু দামটা বাড়াবার জন্য তুমি করতে গেলে কি তুমি খামাখাই গিয়ে বললে আমি এই জিনিসটার দাম এত দিয়ে দেবো। তার মানে কি এবারে যে লোকটা সুদ নিতে যাচ্ছিল সে ধোকায় পড়ে যাবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরের উপরে দরদাম করতে যেও না। যদি দেখা যায় যে তোমার একজন ভাই দাম দর করছে, তাহলে তুমি এটাকে করতে দাও। ওই যখন হাত ছাড়া করে দেবে, নিবে না, তোমার যদি নেওয়ার মন থাকে তাহলে তুমি বিরত, তার আগে তুমি যেও না। কারণ তুমি যখন ভিড় জমিয়ে দেবে, আরেকজন যখন ভিড় জমিয়ে দেবে, তখন কি হয়ে যাবে, বেচনেওয়ালা তার দাম হাই করে দেবে। অতএব তোমরা এই কাজটা করতে যেও না। আর কি করো না, ওয়ালা তাহাসাদু, তোমরা একে অপরের উপরে হিংসা করতে যেও না। তারপরে ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরের তোমরা কিবত করিও না, তোমরা পরনিন্দা করিও না, পরচর্চা করিও না, কোনো মানুষের পিছনে কথা বলে বেরিও না, কোনো মানুষের দুর্নাম করে বেরিও না। আল্লাহ পাক বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ওয়াকুলু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই এক মুসলমান আর এক মুসলমান, তোমরা সবাই একে অপরের ভাই ভাই হয়ে যাও, তোমরা সবাই আল্লাহর বান্দা এক হয়ে যাও। আল মুমিনু আলাল মুমিনি ইখওয়াতুন, একজন মুমিন আরেকজন মুমিন হচ্ছে ভাই। অতএব তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। অতএব তোমরা এই কাজগুলো করতে যেও না। ভাই আমার, ওরে আমার বন্ধুরা, আজ আমার ভিতরে আমি আলেম মানুষ, আজ আমি নামাজি মানুষ, পরেশগার মানুষ, হাজি মানুষ, কিন্তু আজ আমাদের ভিতরে কেন মিল নেই? আজ আমাদের ভিতরে কেন মহব্বত নেই? কেন আপনার সাথে আমার চলে না, আপনার সাথে আমার কেন চলে না, আর আমার সাথে কেন আপনার চলে না? এই যে দ্বিধাদ্বন্দ্ব, এই যে হিংসা, হাসদ, ফিতনা, বাজার, এর কারণ হচ্ছে এইগুলো, যে কথাগুলো বিশ্ব নবী হাদিসে বললেন। আমাদের মাঝে ফাটাল ধরা যেগুলো সব থেকে বড় মাধ্যম, তার মধ্যে একটা হচ্ছে খারাপ ধারণা করা। আমাদের মাঝে ফাটাল ধরার একটা মাধ্যম, বিচ্ছিন্ন হওয়া যেটা মাধ্যম, সেটা হচ্ছে কি মানুষের খারাপ দিকগুলো খুঁজে বেড়া। আমাদের মাঝে বিচ্ছিন্ন হওয়ার একটা মাধ্যম হচ্ছে কি, যে তার ভুল ভ্রান্তিগুলোকে আমরা খুঁজে খুঁজে বার করা। আমাদের মাঝে বিচ্ছিন্ন হওয়ার একটা মাধ্যম কি, অন্যের প্রতি হিংসা করা। ভাইরা আমার, আমাদের মাঝে মিল মহব্বত থাকার না থাকার মাধ্যম কি, কিভাবে করা? এই সমস্ত কারণগুলোতে আজ সারা পৃথিবীর মুসলমানদের মাঝে মিল নেই, মহব্বত নেই। যদি এইগুলো আমাদের ভিতরে না থাকতো, আমাদের অন্তরটা যদি মাহমুল কাল হতো, আমাদের অন্তর যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে আমার ভিতরে এইগুলো থাকতো না। অতএব ভাই রে, যেটা আপনাকে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আপনি সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, আপনার অন্তরের অসুখগুলো আপনি সারিয়ে নেন। খবরদার, আপনি এই হিংসা নামক এই ব্যাধি, এই অসুখকে আপনি দূর করে দেন। ভাইরা আমার, মানুষের অন্তরে যেমন যেমন হিংসা একটা বড় ধরনের একটা হিংসা যেমন বড় ধরনের একটা ব্যাধি, হিংসা যেমন অন্তরে একটা বড় অসুখ, তার মধ্যে আর একটা মারাত্মক অসুখ, সেটা হচ্ছে কি অহংকার। আজ আমার সাথে আপনার মিল নেই, মহব্বত নেই, আজ ভাইয়ের ভাইয়ের সঙ্গে মিল নেই, কি নেই কেন? এর একটা মাধ্যম আছে, আমার অন্তরে অহংকার লেগে গেছে। আমি তো একজন আলেম মানুষ, আমি তো হচ্ছি এই, আমি তো টাকাওয়ালা, আমি তো পয়সাওয়ালা, আমার ভিতরে অহংকার চলে গেছে। ও আমার ভাইয়েরা আমার, শুনে রাখো, অহংকার কত খারাপ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 36 এ বলেছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ও পৃথিবীর মানুষেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে তোমরা অংশীদার করতে যেও না, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে তোমরা শরীক করতে যেও না। আর কি করো, ওয়া বিল
বেঁচে আছেন তাহলে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। আর কি করো? ওয়াবিদিল কুরবা, এবং যেগুলো তোমার নিকটাত্মীয় আছে, তোমার ভাই আছে, ভাইয়ের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। তোমার ভাতিজা আছে, ভাতিজাদের সাথে ভালো ব্যবহার করো। তোমার মামা আছে, মামাদের সাথে ভালো ব্যবহার করো। এক কথায় ওয়াবিদিল কুরবা, যেগুলো তোমার নিকটাত্মীয়, যেগুলো তোমার রক্তের বন্ধন আছে, তোমার বাপের দিক দিয়ে যেন তোমার রক্তের সম্পর্ক আছে, তোমার মায়ের দিক দিয়ে যেন তোমার রক্তের সম্পর্ক আছে, তুমি এই সমস্ত মানুষ, যে তোমার মামা হয়, চাচা হয়, খালা হয়, ফুফু হয়, তোমার ভাই হয়, ভাতিজা হয়, ভাগনা হয়, যারা তোমার রক্তের সাথে সম্পর্ক রাখে, এদের সাথে তুমি সদ্ব্যবহার করো। আর কি? ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, আপনি তোমাদের গ্রামে যদি কোনো ইয়াতীম বাচ্চা থাকে, যার বাবা নেই, যার মা নেই, মা হারা, বাপ হারা, ওই ইয়াতীম বাচ্চাটার মাথায় তোমরা একবার হাত বুলিয়ে দাও। বিশ্বনবী বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমে ফি জান্নাতে হাকাদা। নবী আমার বলেছেন, আমি এবং ওই ব্যক্তি যে ইয়াতীমকে লালন পালন করে, ইয়াতীমকে দেখভাল করে, আমি এবং ওই ব্যক্তি জান্নাতে থাকবো এইভাবে। সাহাবায়ে সালাবাতি ওয়া মুস্তা, বিশ্বনবী এই দুইটা আমল দিয়ে সালাম করলেন, সাহাবা এবং মুস্তা আমল সালাম করলেন, ওয়া ফারাজা বাইনাহুমা শাইআন, এবং দুটো আমলের একটু ফাঁকা করে বললেন, দেখো তো, যেমন এই দুইটা আমল এক জায়গাতে আছে, পাশাপাশি আছে, যে ব্যক্তি ইয়াতীমকে ভালোবাসবে, ইয়াতীমের সঙ্গে সদ্ব্যবহার করবে, ইয়াতীমকে দেখভাল করবে, ইয়াতীম লালন পালন করবে, আমি এবং ওই ব্যক্তি জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবো। আমার সিট এবং ওই ব্যক্তির সিট, ইয়াতীমকে দেখভাল করে আমাদের জায়গা হবে এরকম। অন্য হাদিসে আমি বলেছেন, মান সাম্মা ইয়াতীমান আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া শারাবিহি, যে ব্যক্তি কোন ইয়াতীমদের, তাদের বাপ নেই, তাদের মা নেই, কোন ইয়াতীম বাচ্চা এবং বাচ্চাদের যদি কোনো মানুষ যদি এই দায়িত্ব নিয়ে নেয়, জিম্মেদারি নিয়ে নেয়, ইলা তাআমিহি ওয়া শারাবিহি, তার খাদ্যের সাথে এবং তার পানীয়ের সাথে, যে এই বাচ্চাটার মা নেই, বাবা নেই, এই বাচ্চাটাকে মানুষ করার দায়িত্ব আমার। যেমন আমি আমার সন্তানকে মানুষ করি, এই ইয়াতীম বাচ্চাটাকে আমি মানুষ করব। যত রকমের খাবার লাগবে আমি দেব, যত রকমের পানীয় লাগবে আমি দেব, যত রকমের পোশাক লাগবে আমি দেব, হাত্তা ইয়াস্তাদিনিয়া, এবং এমনকি যে আমি তাকে সাবালিকা করে দেব, তারপরে আমি তাকে আমার কাছ থেকে তাকে রেহাই দেব। তার পূর্বে তার পরে যত খরচ হবে, তার যত রকমের আয় হবে, যত রকমের ব্যয় হবে, যত রকমের লালন পালনের খরচ হবে, আমি সমস্ত জিম্মেদারি নিয়ে নিলাম, সমস্ত দায়িত্ব নিয়ে নিলাম। নবী বলছেন, যদি এমনটা করে নেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে ওই লোকটা কত সৌভাগ্যবান, ওই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এজন্য আল্লাহ আলামিন কি বললেন, ও পৃথিবীর মানুষেরা, ওয়াল ইয়াতামা, যদি কোনো ইয়াতীম তোমাদের গ্রামে থাকে, তাহলে ইয়াতীমদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। আর কি করো? ওয়াল মাসাকিন, তোমার গ্রামে যদি কোনো মিসকিন থাকে, তোমার গ্রামে যদি কোনো অভাবী থাকে, তোমার গ্রামে যদি কোনো অভাবগ্রস্ত ব্যক্তি থাকে, তাহলে অভাবীদেরকে তুমি তুচ্ছ মনে করিও না, তাদেরকে হেয় মনে করিও না, তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। আর কি করো? ওয়াল জারিজিল কুরবা, যেগুলো তোমার নিকট আত্মীয়, যেগুলো তোমার প্রতিবেশী, যেগুলো কাছের প্রতিবেশী, নিকট প্রতিবেশী, তোমার বাড়ির পাশে যে বাড়িগুলো আছে, এই বাড়িগুলোর সঙ্গে তুমি সদ্ব্যবহার করো। কোনো মানুষের সাথে তুমি অসদ্ব্যবহার করতে যাবে না। ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুবে, এবং যেগুলো তোমার দূরের প্রতিবেশী, তোমার গ্রাম কিন্তু একই গ্রাম, পাড়া কিন্তু এক পাড়া থেকে আরেক পাড়া, যেগুলো তোমার দূরের প্রতিবেশী, যেমন নিকট প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করবে, তেমন তুমি দূরের প্রতিবেশীর সঙ্গেও তুমি সদ্ব্যবহার করো। ওয়াসাহিবি বিল জামবি, এবং যেগুলো তোমার সাথী বন্ধু, যাদের সঙ্গে তুমি একসঙ্গে চলো, যাদের সঙ্গে তুমি একসঙ্গে উঠা বসা করো, যে তোমার সঙ্গে লেনদেন করে, কোনদিন তাকে ধোকা দেবে না, কোনদিন তাকে তুমি মিথ্যা কথা বলবে না, কোনদিন তার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করবে না, তাতে করে তোমাদের মাঝে বন্ধুত্ব ছিন্ন হয়ে যায়। অতএব তুমি তোমার বন্ধুর সঙ্গে সদ্ব্যবহার করবে। আর কি করবে? ওয়া মা মালা ওয়াল মুসাফির, এবং মুসাফিরদের সঙ্গে সদ্ব্যবহার করবে। ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের যদি দাস দাসী থাকে, কৃতদাস থাকে, তোমাদের বাড়িতে যদি কোনো চাকর চাকরি থাকে, তোমাদের বাড়িতে যদি কোনো কর্মচারী থাকে, তাহলে এদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করতে যেও না। আমি হয়ে গেছি মালিক, আমি তো কাজ করাচ্ছি, এই লোকটা তো হচ্ছে একজন লেবার, আমি এর সঙ্গে ভালো ব্যবহার করবো না। না না না, ওর সঙ্গে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। তারপরে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মা কানা মুখতালান ফাখুরা, ও মানুষেরা শোনো গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই কোনো অহংকারকারীকে পছন্দ করে না। তার মানে
লোকটা তার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে না, এই লোকটা তার আত্মীয়ের সঙ্গে ভালো ব্যবহার করে না, এই লোকটা ইয়াতীমদের সঙ্গে ভালো ব্যবহার করে না, এই লোকটা মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করে না, এই লোকটা বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করে না, তার মানে কাউকে কিছু মনে করে না, যখনই চলে বুক ফুলিয়ে চলে এবং কাউকে সবাইকে অবজ্ঞা মনে করে, এই লোকগুলো হচ্ছে অহংকারী। আর আলামিন কোনো অহংকারীকে তিনি ভালোবাসেন না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 18 তে বলেছেন কি, লোকমান হাকিম তার ছেলেকে অনেক উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে একটা উপদেশ কি, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস, এ আমার বেটা যখন তুমি মানুষের সঙ্গে কথা বলবে, কথা বলার সময় তুমি তোমার গাল ঘুরিয়ে অহংকার বশত অবজ্ঞা করে তুমি কথা বলবে না। দেখা যাবে যার ভিতরে অহংকার আছে, হয়তো কোনো মানুষ আপনার বন্ধু আপনার সঙ্গে সালাম দিতে এলো, কথা বলতে এলো, কিন্তু আপনার জবাব দিল, এদিকে বলছে আসসালামু আলাইকুম, ওদিকে ওয়ালাইকুম সালাম বলে মুখ ফিরিয়ে জবাব দিল, তার মানে জানতে হবে এই লোকটার ভিতরে অহংকার আছে। ভাইরা আমার, এই রকম নয়, বরং শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লোকমান হাকিম তার ছেলেকে বলেছিল, বেটারে তুমি যখন মানুষের সঙ্গে কথা বলবে তোমার গালটাকে ঘুরিয়ে টানিয়ে কথা বলবে না। শুনে রাখো ওয়ালা তামসি ফিল আরদি মারহা, তুমি জমিনে যখন চলবে ফিরবে তখন অহংকার করে তুমি জমিনে চলবে না। শুনে রাখো কেন কেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুরা, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই কোনো অহংকারীদেরকে ভালোবাসেন না, কোনো অহংকারীদেরকে পছন্দ করেন না। ভাইরা আমার, তার মানে যদি আমার ভিতরে অহংকার থাকে জানতে হবে আমি আল্লাহর নিকটে প্রিয় নই। আর একটা উত্তর আপনার কাছে চাই, যদি আপনি আল্লাহর নিকটে প্রিয় না হতে পারেন তাহলে কি আপনি আল্লাহর নিকটে তাহলে কি আপনি আল্লাহর জান্নাত যেতে পারবেন? যতই নামাজি হন, যতই হাজি হন, যদি 100 বার হজ করে আসেন আর যদি আপনার ভিতরে অহংকার থাকে তাহলে জান্নাত যাবেন, এটা আপনার আশা হয়? শুনুন, বিশ্বনবী বলেন, নবী বলেন, হাদিসটি হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, লা ইয়াদখুলুন নার আহাদুন ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। বিশ্বনবী বলেন, ওই লোকগুলো জাহান্নামে যাবে না রে, ওই লোকগুলো জাহান্নামে যাবে না। কারা? যাদের ভিতরে একটা রায় সমপরিমাণ, সম পরিমাণ ঈমান আছে, ওই লোকগুলো আজ না হয় কাল একদিন না একদিন সেই জান্নাতে যাবে, এই লোকগুলো জাহান্নামে যাবে না। আর এর আগে একবার বললাম, লা ইয়াজতামিআনে ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ, একজন মুমিনের অন্তরে দুইটা জিনিস থাকতে পারে না, ভাই ঈমান থাকবে তো হিংসা থাকবে না, হিংসা থাকবে তো ঈমান থাকবে না, দুটার মধ্যে যেটা থাকবে একটা থাকবে। ভাইরা আমার, যার ভিতরে ঈমান থাকবে সেই জাহান্নামে যাবে না। আর কি, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা, আর যার ভিতরে একটা রায় সমপরিমাণ, যার ভিতরে একটা অনুসম পরিমাণ অহংকার থাকবে, এই লোকটা জান্নাতে যাবে না। ভাইরা আমার, তার মানে আমি হাজি হলাম তো কি হলো, আমি আল্লাহ ওয়ালা নিজেকে দাবি করলাম তো কি হলো, তাহাজ্জুদ গুজার ব্যক্তি হলাম তো কি হলো। ভাইরে মনে রাখবেন, মনে রাখবেন, বিশ্বনবীর ফায়সালা, ওই লোকটা জাহান্নামে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন তির, যার ভিতরে অহংকার থাকবে একটা রায় সমপরিমাণ, এই লোকটা জান্নাতে যাবে না। ভাইজান, এই বছর আমাদের ভিতরে মনে হয় কাউরি নাই, নাকি বলেন? সবার আমাদের আত্মা পরিষ্কার আছে, খুব সাবধান। ভাইজান, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জাহান্নামী বলে ঘোষণা করে দেবেন, তারপরে জাহান্নামীদেরকে হাঁকিয়ে যখন জাহান্নামের দরজায় নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের ফেরেশতা বলবেন কি, কিলা দখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতারা বলবেন, যাদেরকে সেই জাহান্নামের দরজা হিসেবে রাখা আছে, যখন তাদেরকে জাহান্নামের দরজায় করে নিয়ে চলে যাওয়া হবে, কিলা দখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তোমরা জাহান্নামে ঢুকে যাও, জাহান্নামের দরজা দিয়ে তোমরা প্রবেশ করে নাও, চিরস্থায়ীর জন্য তোমরা ঢুকে যাও। হাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারকারীদের জন্য কতই না নিকৃষ্ট জায়গা, অহংকারকারীদের জন্য কতই না খারাপ জায়গা। ভাইজান, যদি আমার অন্তর, যদি আমি আমার আত্মাকে পরিশুদ্ধ না করতে পারি, যদি আমি ক্রোধমুক্ত না করতে পারি, তাহলে কিন্তু আমি অহংকার যদি থাকে আমার ভিতরে, তাহলে আর অহংকার যারা হবে এই অহংকারীরাই যাবে জাহান্নামে। ভাইজান, আমাদের অন্তরে যতগুলো রোগ সমূহ আছে, আমাদের অন্তরের রোগ
করলাম। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 12 তে বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান্নি ইন্না বা'দা যান্নি ইসম ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে খাস করে বলেছেন, কারণ ঈমানদার ছাড়া কেউ কথা আল্লাহর মেনে নেবে না, বরং যারা মুমিন হবে এরাই আল্লাহর কথাকে মানবে। এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহান নাস সারা সকল মানুষকে ডাক দিয়ে বললেন না, এখানে খাস করে বললেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে আমার ঈমানদার বান্দারা, যারা তোমরা মুমিন বলে দাবি করো, যারা তোমরা আমার উপরে ঈমান এনেছো, শুনে রাখো আমি তোমাদেরকে কয়েকটা খারাপ জিনিস থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে চাইছি। সেই খারাপ জিনিসগুলো কি, এখন মুমিনের ভিতরে কোনগুলো থাকবে না। অতএব হে আমার ঈমানদার বান্দারা, ইজতানিবু কাসীরাম মিনাল যান, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। কারণ কতগুলো ধারণা কতগুলো ধারণা হচ্ছে গুনাহ। আপনি আমার উপরে ধারণা করলেন যে এই মুলি সাহেবের এমন একটা কাজ আছে, এমন একটা নোংরা স্বভাব আছে, আপনি শুধু কানে শুনলেন কিন্তু ভালো করে আপনি তাহকিক করলেন না, তার মানে যদি এটা মিথ্যা হয়ে যায় তাহলে এটা একটা গুনাহ হয়ে গেল। এই জন্য মহান আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান্নি ইন্না বা'দা যান্নি ইসম, হে ঈমানদারেরা তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। কারণ কতগুলো ধারণা আছে, যে ধারণাগুলো হচ্ছে বড় মিথ্যা, এই ধারণাগুলো হচ্ছে গুনাহ। আর এজন্য মহানবী বললেন, ইয়াকুম যান্না ফাইন্না যান্না আযযাবাল হাদিস, তোমরা ধারণা করা থেকে বাঁচো, কারণ ধারণা হচ্ছে সব থেকে বড় মিথ্যা। এর থেকে বড় মিথ্যা আর পৃথিবীতে কোনো কিছু হতে পারে না। তার মানে এই যে ধারণা করা, এটা হচ্ছে আমাদের অন্তরের একটা অসুখ। আমরা মানুষকে সন্দেহ করতে পারি, মানুষের প্রতি কুধারণা করতে পারি। ভাইজান খবরদার, একজন মুমিনের ভিতরে এই গুণ থাকতে পারে না, এই নোংরা স্বভাব থাকতে পারে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ২ নম্বরে বললেন, কি বললেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ও ঈমানদারেরা তোমরা একে অপরের তোমরা দোষ ত্রুটি তোমরা খুঁজে বার করে বেড়াইও না। কে কোথায় ভুল করেছে আমি ওটাকে দেখবো, কে কোথায় অন্যায় করেছে আমি তাকে খুঁজে বার করবো, এমন তুমি কাউরের অন্যায় দোষ ত্রুটিকে খুঁজে বেড়াইও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পশ্চাতে তোমরা গীবত করিও না। আমার সামনে ওর গীবত, ওর সামনে আমার গীবত, এইভাবে তোমরা মানুষের পিছনে কথা বলে বেড়াইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারেরা রে আমি তোমাদেরকে কেন বললাম কাউরের প্রতি খারাপ ধারণা করিও না। আমি তোমাদেরকে কেন বললাম কোন মানুষের ভুল করতে খুঁজে বেড়াইও না। আমি তোমাদেরকে কেন বললাম কোন মানুষের গীবত করে বেড়াইও না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, ও আমার বান্দারা আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি কেউ এমন আছে যে সে পছন্দ করে আন ইয়াকুলা লাহমা আখিহি, তার মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করে, ফাকারিহতুমুহু, অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করো। ভাইজান আচ্ছা বলেন, যদি এখন বলা হয় যে আপনার ভাই এখন মারা গিয়েছে, এখন আপনার ভাইকে কেটে টুকরা করে রান্না করে এখন গোশত খেতে হবে, কেউ এখন একজন আছেন যে খাবেন? যত শত্রু থাক, হয়তো ভাই ভাইকে হত্যা করেছে, ভাই ভাইকে তো মেরে ফেলেছে, তবুও যদি বলা হয় তুমি এর গোশত রান্না করে খাও, তোমার তো রাগ খুব আছে। যেমন হিন্দা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রজাকে চিঠিয়েছিল, তো এমন কেউ আছে যে আপনার ভাইয়ের গোশত আপনি খাবেন? কেউ আছে? নেই। আল্লাহ তাআলা বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম, ও আমার ঈমানদার বান্দারা তোমরা কি এমন কেউ আছো যে তোমরা এটা পছন্দ করো, আইয়াকুলা লাহমা আখিহি, তোমার মাইতান তোমার ভাই মরে গেছে আর তোমার মরা ভাইয়ের গোশত তুমি খাবে, ফাকারিহতুমুহু, এটা অবশ্যই তোমরা অপছন্দ করো। পৃথিবীতে যার বিবেক আছে, যার বুদ্ধি আছে, যার জ্ঞান আছে, শুধু পাগল সেটা ভিন্ন কথা, কিন্তু যার জ্ঞান আছে, এই জ্ঞান থাকা সত্ত্বে সে মানুষের গোশত খেতে পারে না, কিন্তু নিজের ভাই মরে গেছে আর মরা ভাইয়ের গোশত খাবে, এটা কোনোদিন সম্ভব নয়, এটাও যে অসম্ভব। আল্লাহ বলতে চাইছেন, শোনো
অপছন্দ করা, কোন মানুষের প্রতি খারাপ ধারণা করা, এটা হচ্ছে ওই ধরনের অন্যায়। যেমন এটা হচ্ছে যেমন অনুচিত, এটা তোমার জন্য পছন্দনীয় নয়। এই গুণাটা কত বড় গুণা, যে এই গুণাটা মৃত্যু ভাইয়ের গোশত খেয়ে নেওয়াটা ভালো, কিন্তু কোন মানুষের উপরে কুধারণা করাটা ভালো নয়। নিজের মৃত্যু ভাইয়ের গোশত খেয়ে নেওয়াটা ভালো, কিন্তু কোন মানুষের গীবত করাটা ভালো নয়। মৃত্যু ভাইয়ের গোশত খেয়ে নেওয়াটা ভালো, কিন্তু কোন মানুষের ভুল ত্রুটি খুঁজে বেড়াটা ভালো নয়। ভাইরা আমার, তার মানে এই গীবত, তার মানে হচ্ছে এই দোষটি খুঁজে বেড়া এবং মানুষের প্রতি খাওয়া দাওয়া করা, এগুলো হচ্ছে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার এর থেকেও জঘন্য। ভাইরা আমার, এছাড়া আমাদের অন্তরে যতগুলো রোগ সমূহ আছে, এই রোগ সমূহের মধ্যে আরেকটা রোগ কি জানেন? তাহলে কয়খানা রোগ বললাম? হিংসা। আর কি রোগ বললাম? অহংকার। 3 নম্বর রোগ কি বললাম? অন্তরের অসুখ, সেটা হচ্ছে কাউরির প্রতি খারাপ ধারণা করা এবং গীবত করা, এই ইত্যাদি ইত্যাদি। 4 নম্বর কি? কৃপণতা। আচ্ছা, কৃপণ কি হয়? এটা অন্তরের সাথে সম্পৃক্ত, তাই না? কৃপণ, হ্যাঁ, ধন হলে যে দান করতে পারে তা না, হ্যাঁ, বড় হইলে লোক না হয় জ্ঞানী, আর ধনী হইলে লোক না হয় দানী। দান যে ধনীতে নেই, দান আছে মনে। সুপ্রিয় ভাই বন্ধুগণ, তার মানে যারা কৃপণ, যারা বখি, যারা কৃপণতা করে, এটা একটা বড় অসুখ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন কি? ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ও পৃথিবীর মানুষেরা, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, তোমরা এটা ধারণা করতে যেও না, তোমরা এটা গুমান করতে যেও না যে আমি কৃপণতা করলাম, আজকে হয়তো মসজিদে জলসা হচ্ছে, আমি 5,000 টাকা দিতে পারবো না। আজকে মসজিদে জলসা হচ্ছে, 10,000 টাকা দিতে পারবো না। যদি আমি 5,000 টাকা রেখে দেই, তাহলে আমার এই 5,000 টাকা দিয়ে হয়তো একটা আমার খাসি কিনা হবে, সামনে কুরবানি আছে। 10,000 টাকা রেখে দেই, তাহলে হয়তো একটা গরু কিনা হয়ে যাবে। আর যদি আজকে টাকাটা পকেট থেকে দিয়ে দেয়, তাহলে আমার কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহর দেওয়া নিয়ামত থেকে যারা কৃপণতা করে, যারা বখলি করে, যারা কাঞ্জুসি করে, যারা দান করে না, এরা এটা ভেবে নিও না হুয়া খায়রুল লাহুম। আমি খুব ভালো করে এলাম, বগল বাজাবো, আমি খুব ভালো করে এলাম। আমার গ্রামের উম্মুকে 10,000 করে ধরে নিয়েছে, উম্মুকে 5,000 ধরে নিয়েছে। আজকে আমি এই ভয়, আমি তো জলসা করে যাইনি, কেন আমি যদি চাই তাহলে আমার ভাইরা তো আমাকে ধরে নেবে। ওই আব্দুর রহমান ওখানে বসে আছে, ওই 5,000 দিতে পারবে, এজন্য আমি যাবো না, কারণ যেতে গেলে আমার লস হয়ে যাবে। আর আমি যদি না যাই, তাহলে আমার লাভ হয়ে যাবে, 5,000 টাকা বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, না না, বাল হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তোমার জন্য ক্ষতিকর, তোমার জন্য খারাপ। কি খারাপ? সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। তুমি যদি তোমার মালের যাকাত প্রদান না করো, তুমি যদি তোমার মাল থেকে আল্লাহর পথে দান না করো, তুমি যদি কৃপণতা করো, তুমি যদি বখালি করো, তাহলে তোমার এই মালগুলো, তোমার অর্থগুলো, তোমার সম্পদগুলো, তোমার টাকা পয়সাগুলো একদিন সব কি হয়ে যাবে? সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তোমার সমস্ত মালগুলোকে সাপে রূপান্তরিত করা হবে। আর রূপান্তরিত করে দেওয়ার পরে মালা যেমন গলাতে ঝুলিয়ে দেওয়া হয়, তেমনই তোমার ওই সাপটাকে তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। ভাইজান, তাহলে আপনি মনে মনে ভাবছেন, হ্যাঁ, ঠান্ডার বাহানা করবো, যাবো না জলসার ফিল্ডে। ভাইজান, এই যে কৃপণতা, এই যে বখালি, এটা হচ্ছে অন্তরের একটা অসুখ। এই ব্যাপারে অনেক কথা। তারপরে আমি চলে যাই আরেকটা পয়েন্ট, 5 নাম্বার, যেগুলো আমাদের অন্তরের অসুখ। এই অন্তরের অসুখ সমূহের মধ্যে আরেকটা অসুখ, সেই অসুখটার নাম কি? সেটা হচ্ছে রাগ, সেটা হচ্ছে ক্রোধ। ভাইজান, আমরা এই রাগের কারণে আজ আমাদের সময় নষ্ট হয়ে যায়। রাগতে রাগতে এমন রাগ হয় যে হয়তো আমার প্রতাপতি সব হয়ে গেছে,
স্ত্রী এমন একটা কোনো অন্যায় করেছে, রাগ আর কন্ট্রোল না করতে পেরে শেষে পুড়িয়ে গেছে, পুরো অবস্থায় তালাক হয়ে যায়, হয় না? তার মানে রাগ কত জঘন্য। এই রাগটা কিসের সাথে সম্পৃক্ত? অন্তরের সাথে সম্পৃক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন এই রাগটাকে তোমরা সংবরণ করো। কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 199 বলেছেন, খুযুল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। ও পৃথিবীর মানুষেরা, খুযুল আফওয়া, তোমরা ক্ষমা অবলম্বন করো। কোন মানুষ যদি তোমার ভুল করে দেয়, কোন মানুষ, আচ্ছা, তো যাই হোক, আমার সময় শেষ, তো আর আমি সময় নিচ্ছি না। আমি শুধু এতটুকু বলছি যে রাগ এটাকে অবশ্যই সংবরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের আরেকটি আয়াত সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 134 তিনি বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনা আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় যারা দান করে এবং ওয়াল কাযিমিনা আল গায়যা, যখন কোনো মানুষের প্রতি রাগ হয়ে যায় আর সে রাগকে সংবরণ করে নেয়, রাগকে কন্ট্রোল করে নেয়, নিজের রাগকে খেয়ে নেই, থেমে নেই। আর কি? ওয়াল আফিনা আনিন নাস, কোনো মানুষ ভুল করেছে তো আর ভুলটাকে ধরলো না, তাকে মাফ করে দিল, যাও চলে যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। এই গুণ যাদের ভিতরে আছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পুণ্যকারীদেরকে, এই নেক কর্মশীলদেরকে, মুহসিনদেরকে আল্লাহ ভালোবাসেন। ভাইজান, এই রাগকে সংবরণ করা এটা হচ্ছে একটা পুণ্যের কাজ, এটা হচ্ছে মুহসিনের একটা কাজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমলটা করতে গেলে আমি জান্নাত যেতে পারবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকজাব, তুমি রাগ করিও না। আসলে সাহাবীটা বুঝতে পারেননি। আমি প্রশ্ন করলাম, এমন আমল বলুন যে আমল করলে জান্নাত যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিকমত অবলম্বন করতেন, যার ভিতরে যে গুণটা থাকতো সেটা সেই ক্ষেত্রে তাকে প্রাধান্য দেওয়ার জন্য বলতেন যে এটা তোমার জন্য সবথেকে ভালো, নাকি বলো না? তো অবশ্য হয় সে লোকটা রাগী ছিল, এই জন্য আল্লাহ তাকে যেটা কন্ট্রোল করতে বলেছে, তুমি রাগ করিও না। তো মনে মনে ভাবছে যে আমাকে রাসূল মনে হয় বলবে না, এই জন্য হয়তো বলছে তুমি রাগ করিও না। ফারাদ্দা মিরারান, এই লোকটা বারবার বারবার জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন আমলের কথা বলুন যে আমল করতে গেলে আমি জান্নাত যাব। নবী উত্তর বলেছেন, লা তাকজাব, রাগ করিও না। আবার জিজ্ঞেস করছেন, আবার বলছেন, লা তাকজাব, রাগ করিও না। ভাইরা আমার, তার মানে বোঝা গেল কি যে তুমি যদি রাগকে কন্ট্রোল করতে পারো, তুমি যদি রাগকে সম্মান করতে পারো, তুমি নিজের রাগকে দমন করে নিতে পারো, তাহলে এটা হচ্ছে জান্নাত যাওয়ার একটা আমল। ভাইজান, যাই হোক, আমি আমার বিষয়কে টানছি। শুরু থেকে শেষ পর্যন্ত যা কথা আলোচনা রাখলাম তা হচ্ছে যে আমাকে আপনাকে সর্বপ্রথমে যেটা রাখতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের যেগুলো অন্তরের রোগ আছে, এই অন্তরের রোগগুলো আমাদেরকে সারাতে হবে, নচিত আমাদের ঈমান আমাল কিছুই কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে পরওয়ারদিগারে আলম, তুমি আমাদের আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাকওয়া পরহেজগার তুমি বানিয়ে দাও, যাতে করে আমাদের ভিতরে হিংসা হাসাদ, যাতে করে আমাদের ভিতরে কৃপণতা এবং যে ধরনের আরো অনেক যে সমস্ত জিনিস রয়েছে, রিয়া এবং লোভী ইত্যাদি, এই ধরনের অসুখ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, পরিত্রাণ দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।